মুহূর্তে যাতে ভোট দেয় সেই জন্য তাদেরকে বলা হচ্ছে। এইটাই অভিযোগ এখানকার মানুষের, এখানকার যারা ভোটার। এমনই ভোটার আমরা সামনে পেয়েছি যাদেরকে সরাসরি এই কথা বলেছে। আমরা প্রকৃত সত্যটা কি তার মুখ থেকে শুনে নেব। আপনি গিয়েছিলেন ভোট দিতে, আপনার নামটা কি? রব্বুল হোসেন। রব্বুল বাবু অ্যাকচুয়ালি কি বলেছে এই যে সেন্ট্রাল ভোট যারা ভোট রয়েছে? দিতে গেলাম তো আমাকে ওই অমিত শাহ বলছে কি ওই অমিত কুমার আমাকে বিজেপির অমিত কুমার কে? ওই সেন্ট্রাল ফোর্সে সেন্ট্রাল আমাকে বলছে তুমি বিজেপিতে ভোট দিবা, আচ্ছা না হলে রাইফেলের গুতা দিচ্ছে। আচ্ছা হ্যাঁ আমাকে নিজে ওর সামনে বলবো আমি। আপনি প্রতিবাদ করলেন না? আর প্রতিবাদ কি করবো, আমি হ্যান্ডিক্যাপ লোক। আচ্ছা আমি বাইরে আনে বললাম আপনি জিজ্ঞেস করলেন না আপনি কেন বলছেন আমাকে আমি তো ভোট দেবো? এটা তো ওখানে ওই যা ও তাফালিং দেখাচ্ছে, ও ভয়ে আমি কিছু বলতে পারছি না। গ্রামের মানুষ আমি দেখছি মুকুন্দপুরে যে ভোট হচ্ছে, কিন্তু এখানে তো সেরকম যে বিজেপির ভোট নেই। তো বিজেপি ভোট না থাকার কারণে এখানে যে টিএমসিতে ভোট পড়ছে, ভোট তো একজাক্ট পুল হয়ে যাচ্ছে। কিন্তু আমি এখানে কাজের মধ্যে দিয়ে একটা দেখলাম, একটা কথা আছে, এডুকেশন ইজ দ্য মাস্ট উইপন হুইচ ক্যান বি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এই যে মমতার যে বিভিন্ন কথা, বিভিন্ন প্রতিশ্রুতি, হ্যাঁ, এই যে এখানে যে ভোট হচ্ছে, বিভিন্ন যে সেনাবাহিনী কেন্দ্র বাহিনী যে আছে, ঠিক আছে, ওরা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন মানে ওই ভোটারকে আতঙ্কিত করাচ্ছে। এবং আপনাকে বলেছে আপনি কোথায় ভোট দিতে বলেছে? কেন্দ্র ভোট দিতে বলছে বিজেপিতে। এতক্ষণ এতগুলো মানুষের যে কথা শুনলেন, যে ভোটারদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, তাদেরকে ভয় দেখিয়ে বিজেপিতে ভোট পোল করতে বলা হচ্ছে, এই খবর পেয়ে ইটাহার থেকে ছুটে এসছেন এখানকার সহসভাপতি আসলাম সাহেব। তিনি প্রকৃত তথ্য জানার জন্য ছুটে এসছেন। আমরা তাকে পেয়ে গেছি সামনে। তিনি কি দেখলেন তার মুখ থেকে শুনবো। আসলাম সাহেব, কি হয়েছে এখানে, কি সমস্যা? অ্যাকচুয়ালি 148 49 নম্বর বুথ, মুকুন্দপুর গ্রাম। এখানে টোটাল ভোট হচ্ছে 1400-র মতো আছে। এখানে অ্যাকচুয়ালি বিজেপির কোনো ভোট নেই। আমরা একটু ইটাহারে ছিলাম, আমি এখানকার কিছু লোক আমাকে ফোন করার জন্য ছুটে আসে। এখানে আমি যেটা শুনতে পেলাম, যেখানে কেন্দ্রীয় বাহিনী এমনভাবে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে যেন সাধারণ মানুষ ভোট দিতে না পারে। আমাদের একজন দলীয় কর্মীকে ধরে নিয়ে মারপিটও করেছে। একজন বয়স্ক লোককে ডাইরেক্ট বলছে যে তুমি বিজেপিতে ভোট দাও। এখন বর্তমান মানে ওরা যে পরিবেশটা তৈরি করেছে এখানে, বিশেষ করে এখানে অফিসার আছে, যেটা নাম শুনলাম আমি, অমিত কুমার। ওনাকে আমি বিডিও সাহেবের সঙ্গে আমি কথা বলেছি। আমার যেখানে ইলেকশন এজেন্ট আপনার অবজারভার আছে, ওনার সঙ্গে কথা বলেছি। আমরা চাইছি এখান থেকে অবিলম্বে এই অফিসারদের সরিয়ে যেন এখানকার সাধারণ মানুষ ভোটার সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তার জন্য একটা ব্যবস্থা করা। আপনাকে ধন্যবাদ। আমি ভোট দিতে গেছিলাম, ভোট দিতে যাই, আমাকে বলছে তুই কী দিতে ভোট দিতে দেখি। আমিটা দেখি আমার কাউটা নিল, হাতে নেওয়ার পরে বলছে তুই কিসে ভোট দিবি? আমি বলি আমার ইচ্ছা, আমি যেতে দেবো না, বলতে হবে তোমাকে। আমি বলি টিএমসিতে দেবো, তোকে ভোট দিতে দেবে না, যা। কেন দেবা? তখন আমি ভয়ে কী বললাম যে না, আমি ভোটে কিছু দিতে বলছো বলো, তুমি বিজেপিতে ভোট দেবো। তখন আমি বিজেপিতে ভোটটা দেবো, ঠিক আছে, আমি ওইদিকে যাই ভোট দিতে। তখন ভোট দিতে গেলাম, যাওয়ার পরে দেখছি আমি বিজেপিতে না দিয়ে ভোট, আমি টিএমসিতে মারে চলে আসলাম। আবার বুঝছে ভোটটা কিসে দিলে, আমি বিজেপিতে দিয়েছি, তখন চলে আসলাম। দিয়েছিস তো? কোথায়? হ্যাঁ, কোথায়, যা। আপনার নাম? শেফুল্লাহ। সাদেকুল ইসলাম। কি অভিযোগ হয়েছে? আমার অভিযোগ হচ্ছে কি, এখানে আমাদের যে বুথে ভোট হচ্ছে এখানে, যে এখানে কোনো আমাদের রাজ্য পুলিশ দেওয়া হয়নি। এখানে শুধু কেন্দ্র সেনাবাহিনী আছে। ওরা 200 মিটারের বাইরে এসে আমাদের সাধারণ লোকের উপর টর্চার করছে এবং ওরা ভয় দেখাচ্ছে। আমার একটা দাদাকে ধরে নিয়ে গেছিলো, ধরে নিয়ে ওকে টর্চার করছে এবং ভয় দেখাচ্ছে যে তোমাদের এখানে কতগুলো লোক সংখ্যা আছে, হ্যাঁ আমরা অমুক করবো তমুক করবো। তারপরে ওরা ছাদের উপরে কিছু অস্ত্র উঠায়, ওরা কিছু সেনাবাহিনীর উপরে উঠে বসে আছে। মানে ওরা আমাদেরকে বিভিন্ন একটা বিভ্রান্ত সৃষ্টি করছে। এবং অমিত শাহ আর একটা কী যেন লোক ছিল সেনাবাহিনী, ওরা দুজন আর কি আমাদের এখানে সাধারণত জনসাধারণকে, অশিক্ষিত লোকদেরকে ওরা বলছে কি যে তোমরা বিজেপিতে ভোট দাও। বলো, আপনি তো এখানকার প্রধান, তো এই ভোটটাকে কিভাবে দেখছেন? আমি তো দেখতেছিলাম, প্রথমে দেখছি সমস্যাটা মানে কি, প্রথম ভালোই চলছিল। তারপরে আমি শুনতে পেলাম যে একটা লোক ছেলেকে একটা আটকে রাখছি ওখানে, এই অমিত কুমার। তবে শোনা মতো গেলাম ওখানে, যে ওকে জিজ্ঞাসা করছি এরকমভাবে কী ব্যাপারটা, ঘটনাটা। একটা বুড়িকে মানে ভোট দেওয়ার জন্য গেছিলো কি না, তো মানে বয়স্ক লোক ছেলে, মানে ওটা তো মানে ভোটটা তো দিতে পারবে না। তো মানে একটা ওই ছেলেটাকে মানে ভোটটা দিতে দেবে না, ও সেই ছেলে দাঁড়া রাখে দিয়ে বুড়িটাকেও আটকে রাখিয়েছে মানে বসাই। ওই ছেলেটাকে মারধর করেছে ছেলেটাকে। ওর ফার্স্ট চিকিৎসা চলছে। তারপর
তারপর কি না, তারপর আমি অনেক যে বলে জিজ্ঞেস করলাম ওই ছেলেকে ছাড়ো, অনেকক্ষণ পর তারপর ছেলেকে ছাড়লো আবার। তারপর রিকোয়েস্ট করার পর তারপর আমি ফের আবার পরে শুনলাম যে আমার গ্রামে ভোট দেওয়ার জন্য গেছিলো, ওই লোকটাকে বলছে যে আপনি মানে বিজেপি ভোটটা দেন। কে বলছে? অমিত কুমার। আমি নিজে আমি সার্চ করলাম, আবার সত্য না মিথ্যা, আবার শুনলাম না সত্যি এটা ঘটনাটা। অমিত কুমার সবাইকে হ্যারাসমেন্ট করাচ্ছে, এমন প্রচুর harassment করছে যে অনেকটা দূরেই আছে, 200 মিটার দূরে বাইরে আছে লোকটা। সেই লোকটাকে যে জিজ্ঞাসা করছে, একটা ছেলেকে নাম দিয়ে খুঁজছে ওরা, ওই ছেলেটা কোথায় আছে। ওই লোকটা বলছে না আমি তো চিনি না ওকে, যাই না কোথাকার। তবু ওর কলার ধরে একদম ধরে নিয়ে চলে যাচ্ছে ওকে। আপনার এখানে ভোট হচ্ছে, কিছু অভিযোগ আসছে কি এখানে হচ্ছে সঠিকভাবে? আচ্ছা, কিছু মানে শাসক দলের লোকজন বলছে কি তারা হচ্ছে এজেন্ট আছে, সবাই আছে, কোনো সমস্যা নেই। এর ভোটের সংখ্যা কত? 774। এখন মানে কত পোল হয়েছে? 500 হয়েছে। এটা কত নম্বর বুথ এটা? 148। ঠিক আছে। যথেষ্ট।